তো আজ সোনার বাংলায় দেখলে হতাশ হতে হয়। মায়ের পেটে আমাদের জায়গা হয়, আমাদের বিল্ডিংয়ে আমার মায়ের জায়গা হয় না। এইরকম অবস্থা আছে না নাই? বাবা রক্ত পানি করে আমারে মানুষ করে, আর আমার বিল্ডিংয়ে বাবার জায়গা হয় না। আজকে বাংলাদেশের শহরগুলো দিয়ে গেলে বৃদ্ধাশ্রম লেখা দেখতে হয়, সেখানে মারে রাখে, বাবারে রাখে, কিন্তু আমার 10তলা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না। ওই মা যদি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হইয়া যদি বলে, এই পেটে তোকে রেখে দিয়েছি, কাউরে বলি নাই কষ্ট হইছে, কিন্তু তোর বিল্ডিং আমার জায়গা হয় নাই, তা আল্লাহ বলবে না যেই মায়ের জন্য তোর ঘরে জায়গা হয় নাই, ওই বান্দার জন্য জান্নাতে কোনো জায়গা হতে পারে না। কথা ঠিক কিনা? আমার মা কষ্ট করেছে, আপনার মা কষ্ট করেছে 10 মাস কেন, যদি 10 বছরও থাকতে হয়, আমার মন বলছে মা কখনো আপত্তি করবে না, বাবা কখনো অভিযোগ করবে না, কিন্তু আমার মা 10 মাস রেখে দিয়েছে। আল্লাহ বলে তোর মায়ের কষ্ট হয় নাই? আমরা বলি মালিক কষ্ট হয়েছে। তোর মা কি চিল্লাইছে? আমি বললাম চিল্লাই নাই। তুই মায়ের পেটের ভেতরে গড়ে মায়ের ঘুম ভেঙে দেশ নাই? আমি বললাম হ্যাঁ ভেঙে দিয়েছি। তোর মা কি তোকে মেরেছে? আমরা বললাম মারে নাই। তোর মা রান্না করেছিল, তুই লাথি মেরে তোর মায়ের সুখ দিয়ে পানি বের করিস নাই? আমি বললাম হ্যাঁ বের করেছি। আমার মালিক বলে তোর মা কি তোকে মেরে ফেলেছে? আমি বললাম মারে নাই। তুই যেদিন দুনিয়ায় আসবি সেদিন মায়ের পেটের রক্ত সব বের করে আনাস নাই? আমরা বললাম বের করে এনেছি। তোর মা কি ভালোবাসা কমিয়ে দিয়েছে? আমি বললাম কমিয়ে দেয় নাই। আমার মায়ের ঘুম ভেঙে দিয়েছি, আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমার মায়ের পেটে আমি লাথি মেরেছি, আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 1 ফোঁটা রক্ত বের করে দেই, সে মরণ পর্যন্ত আমারে মাফ করবে না। কিন্তু আমি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি, সমস্ত রক্ত বের করে ফেলেছি, মায়ের ভালোবাসা কমছে না আরো কোটি গুণ বেড়ে গেছে? আরো কোটি গুণ বেড়ে গেছে। তো মারে এখন গিয়ে জিজ্ঞেস তো করা যায়, মা শীতকালে তুমি ঘুমাচ্ছিলা, আমি পেটের মধ্যে লড়া দিয়া তোমার ঘুম ভেঙে দিয়েছিলাম, তুমি কি কষ্ট পাও নাই? মা হাসি দিয়ে বলবে আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। মা যেদিন আমার বয়স 8 মাস ছিল, সেদিন তোমার পেটে লাথি মেরে তোমার চোখ দিয়ে পানি বের করেছিলাম, তুমি কি কষ্ট পাও নাই? মা বলবে ব্যথা পেয়েছিলাম, কিন্তু তোর উপর কোনো ঘৃণা আসে নাই। আগে যতটুকু ভালোবাসছিলাম, এখন এই চেয়ে আরো ভালোবাসা বেড়ে গেছে। মা যেদিন আমি বের হয়েছিলাম, সেদিন তো সমস্ত রক্ত বের করে ফেলেছিলাম। কই নিকলিতে কাউরে ঘুষি মারলে 1 ফোঁটা রক্ত বের হইলে সে তো সারা জীবন আমার বিরোধিতা করে। কই তুমি তো বিরোধিতা করো নাই। মা আমাকে বুকে নিয়ে বলবে বাবারে তুই রক্ত নিয়ে এসেছিস, কিন্তু আমার মনে হয়েছে যেন আমার পৃথিবী দুনিয়াতে জন্ম নিয়েছে, যেন মনে হয়েছে আমার জান আমাকে জন্ম, আমার জান যেন পৃথিবীতে এসেছে। আল্লাহ বলে মা তোকে ভালোবেসেছে। আমি বললাম মালিক আমি লাথি মেরেছি, আমার মা কষ্ট পায় নাই। আমি ঘুম ভেঙে দিয়েছি, আমার মা কষ্ট পায় নাই। আমি মায়ের শরীরের রক্ত সব বের করে ফেলেছি, আমার মা কষ্ট পায় নাই। আল্লাহ বলে কেন? আমরা বলি মালিক জানি না। তোর মায়ের পেটের নাম কি জানিস? আমরা বলি জানি না। আল্লাহ বলে তোর পেটের নাম বাতান, আর তোর মায়ের পেটের নাম রেহেম। রাহামিম থেকে দিয়েছি জানিস? রহমান থেকে মায়ের নাম রেহেম দিয়েছি। ওই নামের কারণে লাথি মারেছিস, ঘৃণা করে নাই। ঘুম ভেঙেছিস, ঘৃণা করে নাই। রক্ত বের করে দিয়েছিস, ঘৃণা করে নাই। তোর মা যে তোকে ভালোবেসেছে, আমার 100 ভাগ মুহাব্বত থেকে 1 ভাগ মুহাব্বত ভালোবাসা দিয়েছি। ওই 1 ভাগ দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। আল্লাহ বলে আমি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। মালিক কেন? তোকে ভালোবাসার জন্য। আমার মালিক বলছে হাবিব বলেন না, যখন রাত 12টা হয়ে যায়, যেমন এখন 10:30 পার হয়ে গেছে, আর কিছুক্ষণ পর রাত 12টা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হবে। আমার মালিক ডাকবে বান্দা আয়না,
আয়না আয়না। আমি বলবো মালিক আমি ফজরের নামাজ পড়ি নাই, আমি সকালবেলা উঠে মিথ্যা বলেছিলাম, আমার চোখ অবৈধ জিনিস দেখেছে। আল্লাহ বলে কত ভুল করেছিস? আমি বলবো মালিক এই 34 বছর বয়সে কেরামান কাতেবিন হয়তো 1000 মামলা করে দিয়েছে। এখন বলেন বাংলাদেশে 2-3টা মামলা হইলে পুলিশে দৌড়ায় কি দৌড়ায় না? দৌড়ায়। 5-6টা মামলা হইলে রিমান্ডে দেয় কি দেয় না? দেয়। 10-12টা মামলা হইলে ক্রস ফায়ার করে কি করে না? করে। আজকে আপনার মামলা নাই সেজন্য আপনি বসে আছেন, আমার মামলা নাই সেই কারণে মাহফিলে এসেছি। যদি 2-3টা মামলা থাকতো মাহফিলে আসার সুযোগ নাই। দৌড়ের উপরে ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। এরকম কত নামাজ চলে গেছে, মামলা হয়ে গেছে। মিথ্যা বলেছি, মামলা হয়েছে। সিনেমা দেখেছি, মামলা হয়েছে। গান শুনেছি, মামলা হয়েছে। জবান দিয়ে অবৈধ কথা বলেছি, মামলা হয়েছে। হাত দিয়ে অবৈধ জিনিস ধরেছি, মামলা হয়েছে। আপনার আমার জীবনে এই কেরামান কাতেবিন আল্লাহর আদালতে হাজারো মামলা করছে কি করে নাই? আল্লাহ কি চোখ ধ্বংস করে দিছে, কান কেটে ফেলছে, জিহ্বা বের করে ফেলছে, পা প্যারালাইজ দিছে? দেয় নাই। এখন আল্লাহ সকাল রাত মিডনাইট হয়ে গেছে, প্রথম আসমান থেকে আওয়াজ আসছে, বান্দা আয়না, বান্দা আয়না। আমি বলছি মালিক আসবো না। আল্লাহ বলে কেন আসবি না? আমি বললাম মালিক তুমি বলেছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবার সামনে মিথ্যা বলা যায়, তোমার সামনে মিথ্যা বলা যায় না। মালিক আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে, তুমি যদি ধরো আমার কোনো রক্ষা নাই, জাহান্নামে আমাকে পড়তে হবে। আল্লাহ বলে আজকে না আসলে মরার পর তো আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসতে হবে আমার কাছে। তো মরণের পর না আসে, মরণের আগে আয় না। মালিক আগে আসলে মারবা না তো? আল্লাহ বলে মারবো না। বিচার করবো না তো? আল্লাহ বলে বিচার করবো না। রিমান্ডে দিবা না তো? আল্লাহ বলে রিমান্ডে দিব না। আমি বলি মালিক আমার কত গুনাহ আছে এটা তো আমি আর তুমি জানো, আমার মাও তো জানে না, আমার বাবাও তো জানে না। এই নিকলির মানুষ যদি জানতো আমি কি গুনাহ করেছি, তারা আমাকে কখনো দাওয়াত দিত না, তারা কখনো মঞ্চে তুলতো না, তারা কখনো প্রধান অতিথি বানাইতো না। মালিক তারা জানে না বলে আমারে বক্তা বানাইছে। এরকম অসংখ্য গুনাহ আপনার আমার আছে কি নাই? আছে, আছে। যেগুলো আমার মা জানে না, যেগুলো আমার বাবা জানে না, যেগুলো আমার পরিবার জানে না, যেগুলো আমার সমাজ জানে না, যেগুলো আমার বাংলাদেশ জানে না। জানে না বলেই তো আমাদেরকে আলেম বলে, জানে না বলেই তো আমাদেরকে বক্তা বলে, জানে না বলেই তো আমাদের বক্তব্য শোনে। যদি জানতো এই মানুষগুলো আমাদের বক্তব্য কখনো শুনতো না। কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে আমি কেমন পাপী। আল্লাহ বলে আয়। আমি বলি মালিক আমার লজ্জা লাগছে। এই চেহারা আমার মারে যদি দেখায়, আমার মা আফসোস করে বলবে কেন আমি তারে পেটে নিলাম। আমার বাবা যদি আমার গুনাহ জানে, আমার বাবা কান্না করে বলবে কার জন্য আমি রক্তগুলো পানি করেছিলাম। মাওলা আমি আসতে পারবো না। আল্লাহ বলে আজকে না আসলে কালকে আসতে হবে, কালকে না আসলে 1 বছর পর আসতে হবে, 1 বছর পর না আসলে 10 বছর পর আসতে হবে। বান্দা পালায় যাস না, আয় আয়। আমি বলছি মালিক লজ্জা লাগছে। আল্লাহ বলে এক বিগত সামনে আয়। আমি মালিক রেহেম না, আমি রহমান, আমি মানা, আমি আল্লাহ। তোর মা তোকে ভালোবেসেছে, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছি। আমার কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছি শুধু তোকে দয়া করার জন্য, তোকে মাফ করার জন্য। আয়। আমি মালিক বলি মালিক আমি আসতে পারবো না, আমার গুনাহ বেশি, তো এই চেহারা তোমার সামনে দেখাইতে পারবো না। আল্লাহ বলে ঠিক আছে, আসতে যদি লজ্জা লাগে 1 বিগত আয়। আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 বিগত এগায়া চলে আসবো। তুই 1 হাত আয়, আমি আল্লাহ 2 হাত আসবো। তুই ইয়ামশি হেঁটে হেঁটে আয়। হারওয়ালা আমি তোকে রহমতের চাদরে নেওয়ার জন্য দৌড়ায় আসবো। তুই শুধু 1 বার বলবি মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমি তোর আমলনামা খুলবো না, আমি জীবনের সমস্ত গুনাহ 1 মুহূর্তে মাফ করে দিয়ে দিব। কেমন আকীদা আমাদেরকে শেখাচ্ছে দেখেন তো। এখন সবাই যখন চলে গেছে আর কোনো আওয়াজ নাই, ফাআতানে মালাকান, 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? ফাইয়ুকঈদানিহি, একজন ডানে ধরবে আর একজন বামে ধরবে, ওনাকে বসাবে। কবরে কি বসানোর জায়গা ছিল?
ছিল না। ওই কবরে বসায়া মুনকার নাকির জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদা দূরে না কাছে? কাছে। ওই মানুষটা দূরে। দূরে কে আরবিতে বলে জালিকা, কাছে কে আরবিতে বলে হাজা। কবরের উপর থেকে বাবা চলে গেছে, চাচা চলে গেছে, মামা চলে গেছে, ফুফা চলে গেছে, কালা চলে গেছে, বন্ধু চলে গেছে। সবাই বললেন মালিকের জিনিস মালিকেই নিয়ে গেছে, ধৈর্য ধারণ করে ঘরে চলে গেছে। আপনি কবরে একা, আপনার সাথে বাবাও যায় নাই, মাও যায় নাই, বউও যায় নাই, বোনও যায় নাই। ওই অন্ধকার কবরে মুনকার নাকির বলবে, তোর বাবা চলে গেছে, তোর মা